আমি শুনতে পাই কিছু কিছু আওয়ামী লীগের নেতা এখনো দেশে আছে, এই কামারখন্দেও আছে, সিরাজগঞ্জেও আছে, বিভিন্ন উপজেলায় আছে। দুষ্ট লোকে বলে তারা নাকি আমার দলের কর্মীদের ছত্র ছায়া আছে। এটাই যদি সত্য হয়, যদি প্রমাণিত এরা করেছে, তারা বিএনপি করতে পারবে না। যারা যারা বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগের হারামের টাকা খাবে, যে আওয়ামী লীগ লুটপাট করে সারা দেশটাকে দেউলিয়া করে দিয়েছে, যে আওয়ামী লীগ উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইর করে নিয়েছে, একমাত্র শেখ হাসিনা ছেলে মেয়ে বোন ভাগনা ভাগ্নি মিলে দেশের 90,000 কোটি টাকা বের করে নিয়ে গেছে। তারপরে দেশে আর কি থাকে? শেখ হাসিনা একটা রক্ত পিপাসু মহিলা। এই জন্য রক্ত পিপাসু মহিলা সেদিন কিভাবে নির্লজ্জের মধ্যে বলল সাইদ মারা গেছে, রক্ত কই? শেখ হাসিনা, খুনি হাসিনা, তুমি যে সাইদের মাকে জিজ্ঞাসা করো তার বুকে কি রক্ত ঘর হচ্ছে? তোমার জয় যদি এরকম হতো তুমি এই কথা বলতে পারতে? আসলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করতে তাই সে রক্ত দেখে না। আপনারা কি দেখেছে ফেসবুকে আওয়ামী লীগের কেউ অনুতপ্ত? এত মানুষ হত্যা করার পরে অনুতপ্ত হয় নাই, কারণ ওরা আগের একজন বক্তা বলে গেল সাপ, ওরা সেই সাপ। আর আমার বিএনপির কেউ যদি সেই সাপের সাথে আঘাত করে থাকো, জেনে রেখো বিএনপি থেকে ব্যবস্থা গ্রহণ না করতে পারলেও সেই সাপ তোমাকে আঘাত করবে এবং তুমি সাপের বিষে মারা যাবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটে বিশ্বাস করি। এই জীবনে কোনোদিনও ভোট ছাড়া সংসদ সদস্য হই নাই। এবং এই যে সিরাজগঞ্জের সভাপতি, সেও জনগণের ভোট দিয়ে সংসদ সদস্য হয়েছিল। তাই শহীদ জিয়ার আজকে নেই, কিন্তু শহীদ জিয়া রেখে গেছে তার সুযোগ্য স্ত্রী, যিনি বাংলাদেশের মা ও মাটির আপসহীন নেত্রী, যে নেতৃত্ব দিয়ে আন্দোলনের মুখে মানুষের কথা বুঝতে পেরে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন দিয়ে পরাজিত হয়ে পার্লামেন্টের বিরোধী দলের আসনে বসেছিল। তার চেয়ে বড় গণতন্ত্রী আর কে আছে বাংলাদেশে? খালেদা জিয়ার চেয়ে বড় গণতন্ত্রী আর কেউ নাই। আর একজন